ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তির শক্তি নিয়ে অনেক বক্তব্য দিচ্ছিল, কিন্তু এবার উল্টো তারাই যেন ইরানি ড্রোনের নকশা অনুসরণ করতে বাধ্য হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর স্বীকার করেছে, ইরানের শাহেদ 136 ড্রোনের আদলে তৈরি নতুন ড্রোন LUCS ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তেহরান তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেছেন, যারা নিজেদের প্রযুক্তিকে সুপার পাওয়ার বলে তাদের ইরানি ড্রোন দেখে নকল করতে বাধ্য হওয়া এর চেয়ে বড় গর্ব আর কিছু হতে পারে না। তার দাবি, এই নকল করার ঘটনা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ইরানের প্রযুক্তির কাছে পরাজয় স্বীকার করেছে। IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির বক্তব্যেও একই সুর। তিনি বলেন, শাহেদ ড্রোন অনেক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তার দাবি, ইরানের উন্নত ড্রোন মিসাইল সমন্বয় ক্ষমতার কারণেই ইসরায়েল 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়েও অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। নাইনির মতে, এই প্রযুক্তি নকল করার চেষ্টা আসলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও দুর্বলতার স্বীকারোক্তি। বিশ্লেষকদের মতে, ইরানের শাহেদ ড্রোন বৈশ্বিক সামরিক কৌশল বদলে দিচ্ছে। রাশিয়া এটি গ্যারান্ট 2 নামে তৈরি করে ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। কম খরচ, কম শব্দ, ছোট রাডার সিগন্যাল এবং একসাথে অনেক ড্রোন পাঠানোর কৌশল, সব মিলিয়ে এই ধরনের ড্রোন শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দ্রুত দুর্বল করে দিতে সক্ষম হচ্ছে।